আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। আ বাং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার খাদ্য অধিদপ্তরের বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, এখন সাবস্ক্রাইব করে নিবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুর সাথে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক করে পাশে থাকবেন। আর কোনো যদি ভিডিও সম্পর্কে প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদেরকে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম পদ হচ্ছে উপখাদ্য পরিদর্শক। আহ, পদ সংখ্যা 429 জন। দেখেন বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তিটি, বিশাল বড়। মানে পদ দেখেন কতগুলো। এখানে একটা পদ আছে সহকারী উপখাদ্য পরিদর্শক, 317। তো আরেকটা দেখছেন যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 436। তো কত বড় এক নিয়োগ বিজ্ঞপ্তি চলে এসেছে। তো চলুন আমরা এক এক করে দেখা যাক যে এখানে আপনি কোনটি আবেদন করতে সক্ষম হবেন। দেখা যাক, আমরা দেখে নেই। তো প্রথমটি যেটা হচ্ছে সেটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর 5 জন লাগবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং 60 লিপি পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 50 ও ইংরেজিতে 80 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। তো এটি একটি মানে আচর দিয়ে লেখা, ষাট লিপিকারের হচ্ছে একটা আচর দিয়ে লেখা, যেটা হচ্ছে যে সব জায়গায় সরকারি দপ্তরে দরকার পড়ে। এবং যারা আপনারা জানেন না এটা, আমি জানি, এটার মানে কোর্স অনেকে করায়। এটার কোর্স, ষাট লিপিকারের কোর্স অনেকজনে করায়। তো আপনারা যারা এই কোর্স করতে চান আমাকে জানাবেন, আমি তার লিঙ্কটা দিয়ে দেবো, ওনার লিঙ্কটা দিয়ে দেবো আমি। তো এবং এটা যদি শিখেন তাহলে দেখা যাবে যে আপনার মানে কম্পিটিশন অনেক কমে যাবে, কারণ এটা খুব মানে অনেক মানে মানে এটা পাওয়া খুবই টাফ ব্যাপার। কম্পিউটার এখন সবাই চালাতে পারে কিন্তু ষাট লিপিকার অনেক কম আর কি। তো যাক, কথা না বাড়ে সামনে যাক। ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, দেখতে পাচ্ছেন এখানে আবার চাইছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং 60 লিপি পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 45 এবং ইংরেজিতে 70 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। তো দেখছেন টাইপিং এর গতি গতি কম চাইছে কিন্তু এটার গতি বেশি চাইছে কেন? এটা হচ্ছে যে একটা মানে অন্যরকম একটা স্কিল। তো যারা জানেন না, তারা এটা মানে যদি এটা যদি মানে কোর্সটা যদি আপনি করে নেন আর এটা যদি শিখে ফেলেন, দেখবেন যে আপনার চাকরিতে আপনার কম্পিটিশন একদম মনে করেন যে 2% 3% হয়ে যাবে 100-র মধ্যে, এই আর কি। তো উচ্চমান উচ্চমান সহকারী, পদ সংখ্যা 25 জন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অডিটর 8 জন লাগবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার, পদ সংখ্যা 3 জন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এগুলো দেখেন, এগুলো কিন্তু সবাই মানে ডিগ্রি নিয়ে সবাই আছে, ডিগ্রি নিয়ে সবাই আছে। তো এইগুলোতে মনে করেন যে দেখা যাবে 3 জন চাইছে, 1000 জন আসে আবেদন করে বসে রাখছে। কিন্তু এখানে 13 জন চাইছে, দেখা যাবে যে মানে হাতে গোনা মনে করেন যে আপনার মানে 50 জন, 60 জন বা 100 জন বা 200 জন, কিন্তু এখানে দেখবেন যে 3 জন চাই বসছে আপনার মানে 500 জন আবেদন বা 1000 জন, এটা কম বললাম, বা হাজার হাজার জন আবেদন করে বসে থাকবে। তো এইটাতে মানে অনেক কম্পিটিশন কম। আপনারা যারা মানে চাকরি নিতে ইচ্ছুক, আপনারা মানে চাকরির মধ্যে ফাঁদ খুঁজে বের করেন, ইনশাল্লাহ আপনারা চাকরি পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এরপর হচ্ছে যে ল্যাবরেটরি টেকনিশিয়ান, 7 জন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে রসায়ন বিষয় সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। মেকানিক্যাল ফরম্যান,
তিনজন লাগবে। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। কোনো স্বীকৃত বোর্ড হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্টিক ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স অথবা কোনো স্বীকৃত কারিগরি বোর্ড ইনস্টিটিউট হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্টি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনো ফার্ম বা ওয়ার্কশপ অপারেটর তত্ত্বাবধানে সংক্রান্ত কাজে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ইলেকট্রিক ফোরম্যান কোনো স্বীকৃত এটাও একই এবং উপ সহকারী উপ খাদ্য পরিদর্শক কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর অপারেটর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যন্ত্রপাতি চালনার বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী ফরম্যান কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিটি ওটাতেই মানে মেকানিক্স যেটা আছে সেটাই এই যে ভোকেশনাল থেকে। এবং মিল রাইট এটাও একই। এবং ইলেকট্রিশিয়ান এটারও একই অভিজ্ঞতা। ড্রাইভার এটারও অভিজ্ঞতা একই, যে জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং আপনার ভারী যান চলাচলের মানে লাইসেন্স থাকতে হবে, হালকা লাইসেন্স থাকতে হবে যানবাহন, বৈধ লাইসেন্স ও হালকা লাইসেন্স, হালকা যানবাহন চালানে পারদর্শী হতে হবে। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা একই। কোনো শিক্ষিত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ সমমানের পিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, এই আর কি। এরপর হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোলার অপারেটর, এর পদ সংখ্যা হচ্ছে 72 জন। এই দেখছেন এটার মধ্যে 436টি পদ। এবং ল্যাবরেটরি সহকারী এটাতে 2টা এবং সহকারী অপারেটর 36 জন। এটাতে আপনার কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো স্টেভেটার সর্দার এটাতে 6 জন এবং হেভিকেল মেকানিক এটাতে 9 জন এবং সহকারী মিলরাইট 6 জন, মিল অপারেটিভ 125 জন, সাইলো অপারেটিভ 147 জন, 76 জন 176 জন, স্প্রেমেন 24 জন, 24 জন। তো এই ছিল আজকের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। তো যারা আপনারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন। আবেদনের শেষ তারিখ হচ্ছে যে 7/5/2025, 7/5/2025। তো আপনারা দেখেন যে এগুলার মধ্যে কিন্তু আপনি অভিজ্ঞ লোক হাজার পেয়ে থাকবেন। 24 জনে দেখা যাবে 24,000 আবেদন করে বসে আছে, কিন্তু এটার জন্য খুবই কম্পিটিশন কম। এখন আপনি বলতে পারেন যে কোর্স করাবে সে কি আপনাকে টাকা দিছে নাকি? না, আমাকে টাকা দেয়নি, তার সাথে আমার কোনো যোগাযোগও নেই, সে আমার নামও জানে না, সে আমাকে চিনেও না, কিন্তু আমাকে আমার ফেসবুকে আসছিল, এই জন্য আমি জানি। এবং ওখান থেকে আমি চিন্তা করলাম যে না আসলেই কথাটা উনি মানে বলছিল, আমি ভিডিওগুলো দেখছিলাম, তো দেখলাম তো উনি যে কথাগুলো বলছিল সেগুলো কথাই আপনাদেরকে বললাম। তো ভিডিওটা ভালো লাগতে গেলে চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজে লাইক ফলো দিয়ে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।